ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন? গোপন বৈঠকে চূড়ান্ত নাম। কাকে বেছে নেওয়া হতে পারে? মাঝের এই এক সপ্তাহে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দেওয়া একের পর এক ঘটনা ঘটে চলেছে। শিরোনামে অবশ্যই রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর। শৈলশহর ধর্মশালায় ৮ মে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলা ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে যায় আইপিএল। ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর ফের শুরু হচ্ছে ১৭ মে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। ৮ দিন বন্ধ থাকার পর আর মাঝের এই এক সপ্তাহে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দেওয়া একের পর এক ঘটনা ঘটে চলেছে। শিরোনামে অবশ্যই রোহিত শর্মা ও রোহিত অবসর ঘোষণার পরই চূড়ান্ত হয়ে যায় যে আসন্ন ইংল্যান্ড সফরে নতুন কাউকে দেখা যাবে ভারতের টেস্ট হিসাবে। জল্পনা শুরু হয়েছিল কে হতে পারেন রোহিতের বিকল্প। কেউ কেউ ধরেই নিয়েছিলেন যে যশপ্রীত বুমরার হাতে টেস্ট নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে, যদিও বুমরা নিজে সেই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলেই খবর। কারণ তিনি বারবার চোটের কবলে পড়েন। টানা সব টেস্ট ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়েই রয়েছে ধন্দ। আর এই পরিস্থিতিতে কোনো মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল কেএল রাহুল, ঋষভ পন্থ ও শুভমন গিলদের নাম। কারও মতো ছিল রাহুলের অভিজ্ঞতা বেশি হওয়ায় কর্ণাটকের ক্রিকেটারই যোগ্য বিকল্প হতে পারেন। কিন্তু আইপিএল বন্ধ থাকাকালীনই যে বৈঠকটি হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। রুদ্ধদ্বার সেই বৈঠকেই ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন তার আলোচনা হয়তো সারা হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল সেই বৈঠকে ছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। আর কে ছিলেন? শুভমন গিল। শুভমনের সঙ্গেই ইংল্যান্ড সফরের নীল নকশা সাজিয়ে নিয়েছেন গম্ভীর ও আগরকর, দাবি সূত্রের। তাহলে কি শুভমনই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে চলেছেন? নাম প্রকাশ করা যাবে না এই শর্তে বোর্ডের এক কর্তা বলছিলেন। শোনা গেল কেএল রাহুলকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে দেখা হচ্ছে না। সেই কারণেই পন্থকে সহ অধিনায়ক করার কথা প্রাথমিকভাবে ভেবে রাখা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের অতীত বলছে যে কোনো মুহূর্তে এই সমস্ত হিসেব নিকেশ ঘেঁটে যেতে পারে। তবু এখনও পর্যন্ত যা খবর তাতে ইংল্যান্ডে গিলি হয়তো ভারতের নেতৃত্বের মুকুট পেতে চলেছে।